আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কোরআনীয় আরবি চর্চার মধ্যে আছেন। তো আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম আরবি ক্রিয়াগুলোর ওজন সম্পর্কে। তো আজকে আমরা অনুরূপ একটা নতুন বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় হলো আরবি ক্রিয়ার বাব। তো চলুন দেখা যাক যে আরবি ক্রিয়ার বাবটা আসলে কি। আরবিতে এক একটি ক্রিয়ার ক্ষেত্রে আইন কালিমায় এক এক হরকত ব্যবহৃত হয়। আচ্ছা, এর আগে আমরা জেনেছি যে আরবির যে ক্রিয়ামূলগুলো থাকে 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়ামূলগুলো, তার প্রথম বর্ণটি হচ্ছে কি ফা কালিমা, দ্বিতীয় বর্ণটি হচ্ছে আইন কালিমা এবং শেষের বর্ণটি হচ্ছে লাম কালিমা। এই যে দ্বিতীয় বর্ণ মাঝের যে বর্ণটি সেটা হচ্ছে আইন কালিমা। তো এখানে বলা হলো যে আরবিতে এক একটি ক্রিয়ার ক্ষেত্রে আইন কালিমায় এক এক হরকত ব্যবহৃত হয়। সেটা কোন কালিমায়? আইন কালিমায়। কোনো কোনো ক্রিয়ার আইন কালিমায় ফাতহা হয়, আবার কোনো কোনো ক্রিয়ার আইন কালিমায় কাসরা হয় অথবা দমা হয়। তো এখানে অনেকের কাছে নতুন মনে হতে পারে যে ফাতহা, ফাতহা বলতে আসলে জবর। তো আমরা সাধারণত জের জবর পেয়ে সেগুলো শুনেই বেশি অভ্যস্ত। তো আরবি ব্যাকরণগুলোতে এগুলোর আরেকটা করে নাম ব্যবহার হয়, সেটা হচ্ছে ফাতহা, কাসরা, দম্মা। তো ফাতহা হচ্ছে জবর, আর কাসরা হচ্ছে জের এবং দম্মা হচ্ছে পেশ। তো এটা আপনারা মনে রাখবেন, যাদের আগে থেকে জানা নাই তাদের একটু মনে রাখাটা জরুরি আর কি। তো এখানে বলা হলো যে আরবিতে এক একটি ক্রিয়ার ক্ষেত্রে আইন কালিমায় এক এক হরকত ব্যবহৃত হয়। কোনো কোনো ক্রিয়ার আইন কালিমায় ফাতহা হয়, কোনটার ক্ষেত্রে আবার কি কাসরা হয়, আবার কোনটাতে দম্মা হয়। তো এটা হচ্ছে যে আরবি ক্রিয়ার একটা অনন্য বৈশিষ্ট্য বা স্বকীয় বৈশিষ্ট্য, যে এর আইন কালিমায় হরকতগুলো নির্দিষ্ট নয়। তো আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করি বিষয়টা। যেমন এখানে লিখলাম যে কাতাবা। কাতাবা একটা ক্রিয়া, এর অর্থ হচ্ছে যে সে লিখলো, এটা পাস্ট। আর হামিদা, এটা হচ্ছে সে সে প্রশংসা করলো। আচ্ছা, এই যে কাতাবা, সে লিখলো, এখানে দেখেন মাঝের যে বর্ণটা আমি লাল কালিতে দেখে দিয়েছি সেটা হচ্ছে আইন কালিমা, আর পরেরটাতে হচ্ছে হামিদার, এর মিমটা হচ্ছে কি আইন কালিমা। এখানে দেখেন যে কাতাবাতে এখানে আইন কালিমা কি হলো ফাথা বা জবর হলো, আর এখানে দেখেন যে হামিদাতে মিম ছিল আইন কালিমা এবং এই মিমে হইল কি জের হইল বা কাসরা। তাহলে এখানে দেখেন যে আরবি দুটোই ক্রিয়া, দুটোই ফার্স্ট টেন্স বা অতীতকাল এবং সাবজেক্ট একই, সে, এটা পুরুষকে বোঝায় আর কি। তো এইগুলো আমরা পরে জানবো। আচ্ছা, সে লিখলো, এটাতে কি কাতাবা অর্থাৎ আইন কালিমায় জবর, এবং হামিদা সে প্রশংসা করলো, এটাতে কি আইন কালিমায় জের। একই টেন্স, একই সাবজেক্ট, সব কিছু একই, কিন্তু দুইটা ক্রিয়ার ক্ষেত্রে আইন কালিমায় এই যে দুই রকম
হরকত ব্যবহৃত হলো। তো এটা হচ্ছে আরবি ভাষার একটা অনন্য বৈশিষ্ট্য। তো এই কথাটা এখানে বলা হলো যে আরবিতে এক একটি ক্রিয়ার ক্ষেত্রে আইন কালিমায় এক এক হরকত ব্যবহৃত হয়, যেটা আমরা দেখলাম। আচ্ছা, অনেক সময় ক্রিয়ার মূল বর্ণের সাথে অতিরিক্ত বর্ণ যুক্ত হয়। অনেক সময় কি ক্রিয়ার মূল বর্ণের সাথে অতিরিক্ত বর্ণ যুক্ত হয়। আচ্ছা, আরবি ক্রিয়ার শ্রেণী বিভাগের সময় আমরা এই বিষয়টা দেখেছিলাম যে আরবি ক্রিয়াগুলোর সাথে কি অনেক সময় অতিরিক্ত বর্ণ যুক্ত হয়, এই একটা শ্রেণী বিভাগ আমরা দেখেছিলাম। তো এই আইন কালিমায় হরকতের ভিন্নতা, এখানে এই যে উপরেটা হরকতের ভিন্নতা এবং এই যে 2 নম্বরটা আছে অতিরিক্ত বর্ণ যুক্তির উপর ভিত্তি করে আরবি ক্রিয়াগুলোকে মোট 43টি ভাগে ভাগ করা হয়। তাহলে ভিত্তি কয়টা? যে দুইটার উপর, একটা আইন কালিমায় হরকতের ভিন্নতার উপর ভিত্তি আর অতিরিক্ত বর্ণ যুক্তির উপর ভিত্তি করে আরবি ক্রিয়াগুলোকে মোট কয়টি ভাগে? 43টি ভাগে ভাগ করা হয়। এদের প্রত্যেক ভাগকে বাব বলা হয়। এই যে 43টা ভাগ আছে না, এই প্রত্যেক ভাবে এক একটি ভাগে এক একটি বাব। প্রকাশ থাকে যে সুলাসি মুজাররদ বা অতিরিক্ত বর্ণমুক্ত 3 বর্ণবিশিষ্ট ক্রিয়ার মোট 8টি বাব আছে। আচ্ছা, এই যে আমরা 43টি বাব জানলাম, এই 43টি বাবের মধ্যে সুলাসি মুজাররদ বা অতিরিক্ত বর্ণমুক্ত যে ক্রিয়াগুলো আছে সেগুলোর জন্য মোট কয়টি বাব আছে? 8টি। এই বাবগুলো আবার দুভাগে বিভক্ত। তো আশা করা যায় বিষয়টা এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তো আচ্ছা, এই বাবগুলো আবার দুভাগে বিভক্ত। একটা হচ্ছে মুত্তারিদ বা বহুল ব্যবহৃত, এগুলোর ওজন বেশি ব্যবহৃত হয় এবং এদের জন্য নির্দিষ্ট 5টি বাব আছে। এই যে 8টি বাব, এই 8টি বাব আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুত্তারিদ বা বহুল ব্যবহৃত, আচ্ছা এগুলোর ওজন বেশি এবং এদের জন্য নির্দিষ্ট 5টি বাব আছে। আচ্ছা, এই মুত্তারিদ হচ্ছে 5টি, এই 8টির মধ্যে মুত্তারিদ 5টি, অর্থাৎ বহুল ব্যবহৃত 5টি, আর সাজ বা কম ব্যবহৃত, এগুলোর ওজন কম ব্যবহৃত হয় এবং এদের জন্য নির্দিষ্ট 3টি বাব আছে। তাহলে এই যে 5 আর এখানে 3, এই 5 3 8টি বাব। এই 8টি বাব কাদের জন্য? অতিরিক্ত বর্ণমুক্ত বা সুলাসি মুজাররদ ক্রিয়াগুলোর জন্য। তাহলে আমরা বাব কি সেটা দেখলাম এবং জানলাম যে 43টি বাব। এই 43টি বাবের মধ্যে 8টি বাব হচ্ছে সুলাসি মুজাররদের জন্য, সেগুলো আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বহুল ব্যবহৃত আর একটা হচ্ছে কম ব্যবহৃত। বহুল ব্যবহৃত যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 5টি, আর কম ব্যবহৃত এগুলো হচ্ছে 3টি। তো এই বিষয়টা আমরা একটু ছকের মাধ্যমে দেখব। আচ্ছা, এই যে 8টি বাবের ছক এখানে দেওয়া আছে এবং এই বাবগুলোর নামকরণ এখানে দেওয়া আছে। তো আজকের আলোচনায় আমরা এই বিষয়টা একটু জানবো ইনশাল্লাহ। তো এই যে মুত্তারিদের যে 5টি বাব, 1 2 3 4, এই যে 5, এই 5টি বাব। এখন দেখেন এখানে মাউজুনগুলো বা এই বাবগুলো দেখেন, নাসারা ইয়ানসুরু, 1 নম্বর বাবটি হচ্ছে নাসারা ইয়ানসুরু। আচ্ছা, এর বৈশিষ্ট্য কি এই বাবের? অর্থাৎ এই বাবের অন্তর্ভুক্ত ক্রিয়াগুলো কীরকম হবে? সেটা হচ্ছে মাদিতে, অর্থাৎ অতীতকালে আইন কালিমায় কী হবে? ফাতহা, অর্থাৎ জবর হবে। এখানে দেখেন নাসারা আইন কালিমায় কী আছে? ফাতহা আছে, জবর আছে। আচ্ছা, মুদারিতে বা বর্তমান ও ভবিষ্যৎ কালগুলোতে কী হবে? আইন কালিমায় দম্মা হবে, অর্থাৎ পেশ হবে। এই যে দেখেন ইয়ানসুরু, এটা হচ্ছে মুদারে, এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে মুদারে। তাহলে নাসরা ইয়ানসুরু, এই নামটা যদি আমরা মুখস্থ রাখি তো আইন কালিমায় কী হবে সেটা তো নাম থেকেই দেখা যাবে ইনশাল্লাহ। এই অংশটা এখান থেকেই উদ্ধার করা যাবে। যেমন নাসরা ইয়ানসুরু, এখানে মাঝের যে বর্ণটি সোয়াদের মধ্যে কি আছে? ফাতহা আছে। আর ইয়ানসুরু, এটা তো আইন কালিমায় কি আছে? সোয়াদের মধ্যে পেশ আছে। তাহলে নাসরা ইয়ানসুরু, তাহলে এটা কি মাদিতে হচ্ছে আইন কালিমায় ফাতহা হবে এবং মুদারাতে গিয়ে আইন কালিমায় দম্মা হবে। এই যে নাসরা ইয়ানসুরু।
আচ্ছা, অনুরূপভাবে কি আছে 2 নম্বর ভাবটা দরাবা ইয়াদ্রিবু। এই নামটা থেকে বোঝা যাচ্ছে যে এর কি মাদিতে কি হবে, আইন কালিমায় ফাতাহ হবে এবং মুদারিতে গিয়ে আইন কালিমায় কাসরা হবে, জের হবে। এই যে দেখেন, মাদিতে আইন কালিমায় ফাতাহ এবং মুদারিতে গিয়ে আইন কালিমায় কাসরা। তাহলে 1 নম্বর ভাব হচ্ছে নাসরা ইয়ানসুরু, 2 নম্বর হচ্ছে দরাবা ইয়াদ্রিবু। অনুরূপভাবে এগুলো আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করছি না। 3 নম্বর ভাব হচ্ছে কি সামিয়া ইয়াসমাউ। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে কি ফাতাহা ইয়াফতাহু। আর 5 নম্বরটা হচ্ছে কারুমা ইয়াকরুমু। এগুলো দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা, কারোটার সাথে কারোটায় কোনোটাই মিল নেই, অর্থাৎ এক একটির সাথে অন্যটির কোনো মিল নেই। তো আরবি ভাষার যতগুলো ক্রিয়া আছে এই সবগুলোই এই বাবগুলোকে অনুসরণ করে আর কি। আরও বাব আছে, তো প্রত্যেকটা আলাদা আলাদা বাবের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এবার যে সাজ যেগুলো হচ্ছে কম ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কি 3টি বাব আছে। একটা হচ্ছে কি হাসিবা ইয়াহসিবু, হাদিলা ইয়াবদুলু, কাদা ইয়াকাদু। এখান থেকে উদ্ধার করতে পারবেন হাসিবা ইয়াসিবু, এটা কি মাদিতে হচ্ছে আইন কালেমে কি আছে, জের আছে, কাসরা। আর মুদারিতে গিয়ে আইন কালিমায় এটা তো কাসরা, এই দেন কাসরা, দুটাই কাসরা। একটু বড় করে দিই। এই দুটাতেই দেখেন কাসরা আছে। আচ্ছা, ফাদিলা ইয়াবদুলু, এটাতে হচ্ছে মাদিতে কি কাসরা এবং মুদারিতে গিয়ে দম্মা। আচ্ছা, কাদা ইয়া কাদু, এটাতে কি আছে, এটা আসলে রূপটা ছিল এইরকম, কাউদা ইয়াক ইয়াক ওয়াদু। আচ্ছা, এটাকে আমরা সহজ করছি, সেটা হচ্ছে কাদা ইয়া কাদু। আচ্ছা, এটা থেকে এটা কীভাবে হলো এটা আমরা পরে জানবো ইনশাল্লাহ। এখন শুধু দেখবো যে কাদা ইয়া কাদু, এটা মূলত ছিল আইন কালিমায় কী ছিল, দম্মা ছিল, এবং এটাতে মুদারি দেখে আইন কালিমায় কী ছিল, ফাতহা ছিল। তো মোটামুটি আপনারা এই বাবগুলোর নাম, এই ক্লাসের আলোচ্য বিষয়টাই হলো এই বাবগুলোর নাম আপনারা ভালোভাবে মুখস্থ রাখবেন, কোনটা কোন বাব, ক্রিয়া দেখলে যেন ওই বাবগুলোকে বোঝা যায়। আচ্ছা, নাসারা ইয়ানসুরু, এক নম্বর হচ্ছে কি নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদ্রিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু। আচ্ছা, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াসিবু, ফাদিলা ইয়াবদুলু, কাদা ইয়াকুবু। এই 8টি বাব আপনারা সুলাসি মুজাররদের 8টি বাব আপনারা ছড়া এই নামগুলো মনে রাখবেন ইনশাল্লাহ। আর একটু আলোচনা করা যায়। আচ্ছা, আরবিতে কি, আরবি ভাষায় ক্রিয়াগুলোর একটা স্বকীয় বৈশিষ্ট্য হলো কি যে আইন কালিমায় হরকতগুলো বিভিন্ন হয়ে থাকে, কোনটার সাথে ফাতহা, কোনটার সাথে কাসরা, কোনটার সাথে দম্মা। আবার অনেক সময় ক্রিয়ার মূল বর্ণের সাথে অতিরিক্ত বর্ণ যুক্ত হয়। আচ্ছা, এটা আমরা আগে জেনেছি। এই আইন কালিমায় হরকতের ভিন্নতা এবং অতিরিক্ত বর্ণের যুক্তির উপর ভিত্তি করে আরবি ক্রিয়াগুলোকে মোট 43টি ভাগে ভাগ করা হয়। এদের প্রত্যেক ভাগকেই বাব বলা হয়। তো বাবের সংখ্যা হচ্ছে 43টি। আর সুলাসি মুজাররদের বাব কয়টি, 8টি, অর্থাৎ অতিরিক্ত বর্ণমুক্ত যে ক্রিয়াগুলো আছে এগুলোর বাব হচ্ছে মোট 8টি। তার মধ্যে 5টি সব থেকে বেশি ব্যবহৃত হয় আর 3টি বাব কম ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে একটা বিষয়ে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে এখানে লেখা আছে ফর্ম 1। আচ্ছা, আরবি ব্যাকরণগুলো যেগুলো ইংরেজি ভাষাতে লেখা হয়েছে সেগুলোতে এই সুলাসি মুজাররদকে বলা হয় ফর্ম 1। ফর্ম 1 বলতে এই ক্রিয়াগুলোর সাথে কোনো অতিরিক্ত বর্ণ যুক্ত নেই, সেগুলো হচ্ছে কি ফর্ম 1। এটা একটু যারা ইংরেজি গ্রামারগুলো পড়েন, ইংরেজি ভাষায় লেখা যে আরবি গ্রামারগুলো যারা পড়েন তারা এই বিষয়টা একটু মনে রাখবেন। তো মোটামুটি এতটুকুই আজকের আলোচনা। আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে চর্চা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ।
আর আরও যে বাকি যে বাবগুলো আছে আমরা পরবর্তী ক্লাসে জানবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।